আমাদের যে গ্রুপ অফ কমেন্টেটরস আসছেন বিদেশ থেকে আসছেন তারা কিন্তু খুবই অবাক হয়েছেন। আমরা সবাই একজনের নাম ভুলে যাচ্ছি, ও কিন্তু বিপিএল খেলছে না, ওর নাম হচ্ছে রিশাদ হোসেন। হি ক্যান বি আওয়ার ট্রাম্প কার্ড ইন ওয়ার্ল্ড কাপ। সাইফের যে ব্যাটিংয়ে ব্যর্থতা সেটা লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং। গিয়েই কিন্তু শট খেলতে চাচ্ছে। বিশ্বকাপ ভেন্যু নিয়ে একটা দোলাচল চলছেই। বাংলাদেশ কোথায় বিশ্বকাপ খেলবে শেষ পর্যন্ত, ভারতে নাকি শ্রীলঙ্কায়? সেই আলোচনার মাঝেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের প্রিপারেশনটা সারছেন। বিপিএল দিয়ে সিলেট পর্বটা শেষ হয়েছে। কেমন গেল সিলেট পর্ব? বিশ্বকাপ স্কোয়াডের যারা ক্রিকেটার আছেন তারা কেমন করলেন? নতুন মুখ আসলে কাকে ভালো লেগেছে? সিলেট পর্বটা তো মোটামুটি শেষ। ওভারঅল যদি বলেন, একদম বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে যদি মোটা দাগে আলোচনা করতে বলি, সোফার তাদের প্রিপারেশনটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমরা যদি টপ অর্ডার থেকে যদি দেখি তাহলে ইমনের খেলা অবশ্যই ইমন একটা স্ট্রং মেসেজ পাস করেছে। কে শুধু আমি ওপেনার হিসাবে আমাকে চিন্তা না করলেও মানে চিন্তা করলে হবে না, আমি কিন্তু অন্য জায়গায় ব্যাট করতে পারবো, বাট আই স্টিল ফিল দ্যাট হি ইজ এ রাইট ওপেনার। দুঃখজনক তানজিদ হাসান একটু অফ কালারে দেখা যাচ্ছে। তার চেয়ে বড়ো আমার যেটা মনে হচ্ছে সাইফের যে ব্যাটিংয়ে ব্যর্থতা সেটা লিটল বিট ডিসঅ্যাপয়েন্টিং। আমি মনে করি বোলাররা ভালো করছে। বোলিং দিক দিয়ে যদি আমি মনে করি নাসুমের বোলিংটা কিন্তু দুর্দান্ত বোলিং দেখছি আমরা। তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান দুজন মানে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না। আপনার কাছে কি মনে হয় দুজনের প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছে? ইয়েস, তারা আউট অফ ফর্ম। তানজিদ হাসান এবং সাইফ হাসানের যদি কথা বলি, লিটনে কিছু রান আছে, কিন্তু তাদেরকে কাজে লাগাতে হবে। ঢাকা পর্বতে গিয়ে রান করতে হবে। আমার সাথে কিন্তু সাইফের সাথেই কথা হয়েছে। সাইফে একটাই কথা বলেছি কি যদি পারো তাহলে একটু সময় কাটাবে। আমি মনে করি কি সে হয়তো বা একটু শটগুলো খুব তাড়াতাড়ি খেলছে, গিয়েই কিন্তু শট খেলতে চাচ্ছে। ওই জায়গাটা যদি শটটা না খেলে যদি এক রান নিয়ে অন্য প্রান্তে চলে গিয়ে যদি দেখতে পারে কেনা বল কী করছে, পিচের ব্যাপারটা কী আছে, তাহলে হয়তো বা আর একটু তার জন্য একটু সুবিধা হবে লম্বা ইনিংস খেলার জন্য। বিপিএলে তো সবাই নতুন তারকার দিকে তাকিয়ে থাকে যে নতুন কারা আসছে। সোফার কি আপনার কাছে মনে হয় নতুন কেউ নজর কাটতে পেরেছে? রিপন মণ্ডলের নাম তো অবশ্যই চলে আসছে। রিপন মণ্ডল কিন্তু অসাধারণ বোলিং করেছে, এবং রিপন মণ্ডলের একটা জিনিস অতিরিক্ত ভালো লাগছে, আন্ডার প্রেশারে বোলিং এট দ্য ডেথ, ধরেন 17, 18, 19, 20 আর 18, 19, 20 লাস্ট 3-4 ওভারে সে বোলিং করার জন্য প্রস্তুত। হ্যাঁ, আমি বল করতে চাই। তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে কি এই স্পেশালি এই ফরম্যাটে বাংলাদেশের একটা ভবিষ্যৎ বলে। আর যদি আমি ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি বলি, আমি বেশি দেখি নেই, অল্প আরিফুল ইসলামের কথা আমাকে বলতে হচ্ছে। হি লুকস প্রিটি অর্গানাইজড। বড় ইনিংস, খুব বড় ইনিংস দেখি নাই, বাট হাতে পাওয়ার আছে। বিশ্বকাপের যে স্কোয়াডটা আছে সেটা চেঞ্জ করার একটা ডেট আছে ফেব্রুয়ারির 1 পর্যন্ত। মানে শান্তকে সামহাও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে না দেখে কি আপনার একটু অবাক লাগছে কি না? দেখো, আমার কথা ছাড়াও কিন্তু আমাদের যে গ্রুপ অফ কমেন্টেটরস আসছেন বিদেশ থেকে আসছেন তারা কিন্তু খুবই অবাক হয়েছেন যে এত ভালো ফর্মে, আমার কথা বললাম না, এত ভালো ফর্মে একটা ব্যাটার আছে যেখানে দুর্দান্ত ব্যাটিং করছে, শুধু মানে 4-6 না, অর্গানাইজ ওয়েতে ব্যাটিং করছে, খুব সুন্দর ক্যাপ্টেন্সি করছে, লিডারশিপ কোয়ালিটিটা আমরা দেখতে পাচ্ছি, এবং অনলি পার্সন এখন পর্যন্ত 100 করেছে, এখন অনেক আবার রান করছে। হি ইজ দ্য লিডিং স্কোরার এখন পর্যন্ত, কিন্তু 300-র কাছাকাছি রান তার হয়ে গেছে। আমাদের কাছে যদি এই ধরনের কোনো প্লেয়ার থাকে তা আমি মনে করি এটা সুযোগ দেওয়া দরকার আছে এবং ছিল, কিন্তু এটা ডিপেন্ড করবে আমাদের সিলেক্টররা, টিম ম্যানেজমেন্টরা কী চিন্তা ভাবনা করছে। বাট ইজ ব্যাটিং বিউটি, আই থিঙ্ক হি ইজ হিট দ্য পার্পল প্যাচ বলি না আমরা, কি টপ ফর্মে আছে এখন কি নাম শান্ত। এখানে আরেকজনের কথা আমাকে বলতেই হচ্ছে। এখানে বলছে আমরা সবাই একজনের নাম ভুলে যাচ্ছি, ও কিন্তু বিপিএল খেলছে না, ওর নাম হচ্ছে রিশাদ হোসেন। বিপিএল বিগ ব্যাশ খেলছে, এবং সে কিন্তু খুব ভালো বল করছে, এবং হি ক্যান বি আওয়ার ট্রাম্প কার্ড ইন ওয়ার্ল্ড কাপ, বিকজ এক্সপিরিয়েন্স টু প্লে ইন বিবিএল বিগ ব্যাশ লিগে। এক্সপিরিয়েন্সটা কাদের বিরুদ্ধে খেলা খেলছে, কী ধরনের পিচে করছে, বিকজ টাফ কম্পিটিশন কিন্তু বিগ ব্যাশ লিগ। প্রথমবারে গিয়ে এত সুন্দর বোলিং করছে এবং উইকেট নিচ্ছে, আমি মনে করি হি ক্যান অলসো, হি ইজ আওয়ার ট্রাম্প কার্ড আমি মনে করি। আপনার কাছে মনে হয় কিনা এটা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স একটু প্রভাব ফেলতে পারে? ভারত না শ্রীলঙ্কা, এই যে একটা দোলাচল চলছে। আর আমাদেরকে যেখানে খেলার সুযোগ দিবে ওখানে আমরা গিয়ে খেলবো।
ওইটা নিয়ে আমার মনে করি আমার পরামর্শ থাকবে কি এত বেশি চিন্তা করা দরকার না, যাদের চিন্তা করা দরকার আছে, যাদের ডিসকাশন করা দরকার, লেট দেম ডু দেয়ার জব। সবসময় তো আপনারা জিজ্ঞেস করি বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ কেমন করবে, কোন জায়গায় দেখছেন, এবারও একটু জিজ্ঞেস করি বাংলাদেশকে আপনি কোথায় দেখছেন, বাংলাদেশ যদি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে, আসলে যে দলটা দেখছেন। বোলিং নিয়ে আমি বেশি চিন্তা করছি না, আমি মনে করি বোলিংটা আমরা কভার করে রেখেছি, আমরা জানি কি বোলার্সরা কীভাবে বল করেছে, আমরা লাস্ট 4টা সিরিজ কিন্তু আমরা জিতেছি T20 সিরিজ। আমাদের ব্যাটিং যদি ক্লিক করে তাহলে হয়তো বা কিছু একটা দেখতে পারবো, ভালো কিছু রেজাল্ট। অবশ্যই আথার ভাই যেটা বলছিলেন, বাংলাদেশের বোলিংটা দুর্দান্ত, ব্যাটিংটা যদি ভালো করে, যারা অফ ফর্মে আছেন তাদের কথাও বলছিলেন, সবাই যদি আসলে ওয়ার্ল্ড কাপে ক্লিক করে বাংলাদেশ কিছু একটা করবে আথার ভাই, রাইট? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।